সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী নেও নেও, আমি তোমাকে যেইভাবে আঘাত করেছি, যেইভাবে আমি তোমার শরীরে আঘাত করেছি, যতটুকু কষ্ট আর যতটুকু ব্যথা তুমি আমার আঘাতের কারণে পাইছ, নেও নেও, আমার লাঠি দিয়া তুমি আমাকে ওই পরিমাণে আঘাত করে নাও। ওয়া লিজ জালিমিনা মিন আনসার, ওয়া লিজ জালিমিনা মিন আনসার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালাস্তু কদিম। আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া সুন্দর করে আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ জানায়া দেন, নবী, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে জুলুম করে, যেই মানুষগুলো অন্যায় করে, যেই মানুষগুলো অন্যায়ভাবে অন্যের মাল সম্পদ আত্মসাৎ করে, যেই মানুষগুলো অন্যায়ভাবে কারো উপরে আঘাত করে, অন্যায়ভাবে কারো সম্পদ মেরে খায়, যেই মানুষগুলো অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করে এবং জুলুম করে, আল্লাহ বলেন, নবী আমার, আপনি তাদেরকে জানায়া দেন, ওই জালেমকে আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। জালেমদেরকে আমি আল্লাহ কোনোদিনও জান্নাত দিব না। জালেমদেরকে আমি আল্লাহ হাউজে কাউসার দিব না। জালেমদেরকে আমি আল্লাহ মিজানের পাল্লা, নেকের পাল্লা বার করব না। জালেমদেরকে ফুলসিরাত আমি আল্লাহ পার করাইব না। নবী গো, জালেমরা যতক্ষণ পর্যন্ত এই মাজলুমের কাছে মাফ না চাইবে, যতক্ষণ পর্যন্ত মাজলুমের কাছে গিয়া কান্নাকাটি না করবে, তওবা না করবে, ততদিন আমি আল্লাহ ওই জালেমদেরকে জুলুমের কারণে মাফ করব না। এই জন্য আল্লাহ সুন্দর করে কালামের মধ্যে জানায়া দিলেন, ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার, ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে দাঁড় করাইলেন কাতারের মধ্যে। একজন সাহাবী বারবার সামনে চলে আসে, নবী আবার সাহাবীকে পিছনে পাঠায়, আবার ওই সাহাবী সামনে চলে আসে, আবার নবী ওই সাহাবীকে পিছনে পাঠায়, আবার ওই সাহাবী সামনে চলে আসে। নবী আমার একবার ওই সাহাবীকে নবীর হাতের লাঠি মোবারক দিয়া ওই সাহাবীর পেটের মধ্যে এইভাবে আঘাত করলেন। পেটের মধ্যে ওই লাঠি দিয়া যখন এইভাবে ঘুরান দিলেন, গুতা মারলেন, সাহাবী সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো ব্যথা পাইছি। নবী আমার সুন্দর করে নবীজি লাঠি মোবারকটা ওই সাহাবীর হাতের মধ্যে দিলেন। সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী নেও নেও, আমি তোমাকে যেইভাবে আঘাত করেছি, যেইভাবে আমি তোমার শরীরে আঘাত করেছি, যতটুকু কষ্ট আর যতটুকু ব্যথা তুমি আমার আঘাতের কারণে পাইছ, নেও নেও, আমার লাঠি দিয়া তুমি আমাকে ওই পরিমাণে আঘাত করে নাও। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালাস্তু কদিম, জামিউন ইলমে ফিল কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালাস্তু কদিম। দুস্ত আহবাব, ওই সাহাবী নবীর কাছ থেকে লাঠি মোবারক নিলেন। নবী আমার নিজের শরীর থেকে আল্লাহর নবী এইভাবে কাপড় মোবারক উঠাইয়া দিলেন।
উঠে দিয়া ওই সাহাবীকে নবীজির খারি শরীর মোবারকটা দিয়া বললেন, সাহাবী নাও নাও, আমি তোমাকে যেইভাবে আঘাত করেছি ওইভাবে তুমি আমার শরীরে আঘাত করো। এখন সাহাবী লাঠি মোবারকটা দূরে রাইখা ওই সাহাবী নিজের শরীর আয়েশা আল্লাহর নবীর শরীরের সাথে লাগাইয়া দিয়া বলেন, নবী গো, আমি কোনো দিনও আপনার কাছ থেকে প্রতিশোধ নিব না এবং প্রতিশোধ নিব এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? নবী আমার, আমি যুদ্ধে চলে যাব, আমি জানি না যুদ্ধে শহীদ হই নাকি গাজী হই। যুদ্ধে আমাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন না, গাজী হিসেবে বাড়িতে আসি। যুদ্ধে যাওয়ার পরে যদি শহীদ হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করবেন কিনা আমি জানি না, না আল্লাহ আমাকে ধরে ফেলবেন এটাও আমি জানি না। নবী গো, আমাকে যেন আল্লাহ মাফ করে দেন, এই জন্য আমি বাহানা করে আপনার শরীর মোবারকের সাথে আমার শরীর মোবারক লাগায়া দিছি। এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন আমলের কারণে আল্লাহ যদি আমাকে মাফ নাও করে, আমার কোন বদ আমলের কারণে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে গ্রেফতার করে ফেলে, নবী গো, আপনার শরীর মোবারক আমার শরীরের সাথে এই জন্য আমি লাগাইলাম যেন আপনার শরীর মোবারকের মহাব্বতে, শরীর মোবারকের কারণে আমাকে আল্লাহ মাফ করে দেন। চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर आए। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बरकारे के बाशी बा खुदा बाश।